আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং আমার সম্মানিত ইউটিউবের আমার সাবস্ক্রাইবার এবং আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তাদেরকে বলছি। তো দেখেন, যারা আমরা আইসি লেভেলে কাজ করি তাদের অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমি আইসি কাজ করি ঠিক আছে, কিন্তু আমার কালো যে আঠাগুলো থাকে আছে প্রসেসরে বা আমরা যে কোনো আইসি কাজ করতে যাই, তখন এগুলি আমরা কীভাবে ক্লিন করেন, এই বলগুলো বা আপনার কালো আঠাগুলো প্লাস আপনার বলগুলো যে কালো কালো থাকে যেগুলো কীভাবে সাইনিং করেন। তো দেখেন আসলে অ্যাকচুয়ালি এটার জন্য কোনো এক্সট্রা কোনো প্রসেস না। এক্সট্রা প্রসেস বলতে এটাই, আপনি প্রথম তরল পেস্টটা যেটা আমরা ব্যবহার করি পিপিটি পেস্ট এটা এবং তরল পেস্টটা মানে যেমন আইসি রিভোল করার জন্য যেটা ব্যবহার করি, শুধু এটা আপনি টুইজারের মাথায় নেবেন আর তাতাল দিয়ে আস্তে 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 হাত চালান। দেখেন প্রত্যেকটা বলের উপর টাচ করতে হবে, প্রত্যেকটা বলের উপর একবার না, একবার জায়গায় দুইবার তিনবার চারবার টাচ করবেন। একবারে তো হবে কাজটা এমন কিন্তু কথা না, আপনাকে ট্রাই করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করেন, কাজ করেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। হ্যাঁ, শুধু আমি যারা আমাকে রিকোয়েস্ট করছেন আমি তাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আজকে এই ভিডিওটা করা মূলত। তো দেখেন আমি যে কাজ করতেছি, দেখেন প্রত্যেকটা বলের মধ্যে কিন্তু আস্তে আস্তে শুধু তাতালের উপর দিয়ে চালাইতেছি। দেখেন চালানোর পরে কী হইতেছে, দেন প্রত্যেকটা যে বলগুলো কালো আছে, কালো কালো যে বলগুলো আছে প্রত্যেকটা বল কিন্তু সাইনিং হইতেছে। হ্যাঁ, এভাবে আপনি এক জায়গায় একবার টাচ করবে এমন না, এক জায়গায় কয়েকবার টাচ করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে জায়গায় আপনি মনে, তবে যদি আপনি আরেকটা প্রসেস আছে আমি আপনাকে দেখাবো আরেকটা ভিডিওতে। আমি আজকে নর্মালি শুধু তাতাল দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখালাম, পরবর্তীতে আরও দুইটা তিনটা প্রসেস আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, তো দেখেন এখন কী করতেছি, দেখেন আমি বারবার টুইজারের মাথায় আপনার পিপিটি পেস্টটা প্রয়োজন একটু বাড়াই নেন। হ্যাঁ, যেটা আমরা আইসি রিবোলিং যে পেস্টটা আছে সেটা বাড়াই নেন। আমি একটু অল্প অল্প দিয়ে করতে পারি কারণ আমার এটা অভ্যাস হয়ে গেছে, এই জন্য আমি দীর্ঘদিন কাজ করি, এই জন্য আমার কোনো সমস্যা হয় না। তো যারা নতুন তাদেরকে বলবো আপনারা পেস্ট একটু বেশি ব্যবহার করেন আর তাতালটা এর উপর দিয়ে খালি চালান। হ্যাঁ, কোনো বল ড্যামেজ হওয়ার কোনো চান্স নেই, শুধু আস্তে আস্তে কাজ করেন, কোনো প্রেশার নেওয়া যাবে না এখানে। হ্যাঁ, তো দেখেন যে বলগুলো আপনার সাইনিং হয় নাই, ধরেন এক জায়গায় আপনি কাজ করছেন, এই জায়গায় কয়েকবার করার পরে বলটা সাইনিং হয় নাই, ভালো কথা, সমস্যা নেই, এই জায়গায় সাইডা দেন, অন্য জায়গায় করেন। দেখেন আমি কিন্তু সবটা একবারে করতেছি এমন কিন্তু না, মানে যে যে জায়গা দরকার এভাবে করতেছি। হ্যাঁ, তো দেখেন আপনি এই দেখেন আমি পিপিটি পেস্ট দেবো আবার। তো আসলে এই কাজগুলি একটু খেয়াল করলে, মানে আমার ইতিপূর্বে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনি দেখবেন আইসি সিপুরি বলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যদি আপনি ভিডিওগুলো একটু খেয়াল করেন একটা আইসির কাজ আপনি একেবারে পানির মতো সহজ হয়ে যাবে আপনার জন্য, যদি আপনি কাজটা খেয়াল করেন এবং প্র্যাকটিস করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এখানে প্র্যাকটিস টুল সবচেয়ে অদম্য বিষয়, মানে সবচেয়ে পারফেক্ট হিসাব হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার পারফেক্ট হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো দেখেন আমরা পিপিটি পেস্টটা নিচে আবার নেওয়ার পরে দেখেন এক জায়গায় যে একবার হয়ে যাবে এমন না, আমি কিন্তু কথা বারবার বলতেছি এই কারণে যে একটা জায়গায় আপনি কয়েকবার টাচ করেন প্রয়োজন। হ্যাঁ, দেখেন হালকা হাতে মানে হালকাভাবে কাজ করে দেন, এখানে কোনো ধরনের কোনো প্রেশারের দরকার নেই। হ্যাঁ, যে জায়গায় হচ্ছে না ছেড়ে দেন, অন্য জায়গায় ধরেন, আবার দেখেন দেখুন সবগুলো বলই কিন্তু সাইনিং হয়ে যাবে, একটা বলও সাইনিংয়ে বাকি থাকবে না। হ্যাঁ, তো এই জন্য আপনাকে এই পিপিটি পেস্টটা আর প্রয়োজনে আপনার তাতালটাতে যেটা তাতালটা হিটটা আপনি একটু কমাই নেন। কীরকম, যখন আমরা 350 কাজ করি আমরা 340 বা 30 দেন। হ্যাঁ, 330, হ্যাঁ 30 দিতে পারেন, 30 35 40 এরকম দিতে পারেন। দেওয়ার পর আপনার কাজটা করেন, দেন কোনো বলই কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো দেখেন আমি যে কাজ করতেছি একটা বলও কিন্তু আপনার মানে সাইনিংয়ের বাইরে থাকবে না। যে বলটা একটু কালো মনে হইতেছে এই জায়গায় আবার পিপিটি দেন, আবার তাতাল লাগান, দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। মানে যে জায়গায় আপনি কালো মনে হইতেছে এই জায়গায় পিপিটি আবার একটু দেন, তাতাল টুইজার দিয়ে একটু দেন, দেওয়ার পর আবার তাতালটা চালান, মানে দেখবেন যে আপনার বলগুলো ক্লিয়ার হয়ে গেছে। সবচেয়ে বড় বিষয় হলো আপনার চেষ্টা থাকলে সবই সম্ভব। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।